আজকে বড় বউ আর শ্বশুর আব্বার শপিং দেখেন। বড় বউর শপিংটা পাঠাইতে পারিনি, সব বক্সিং করা আছে, দু একদিনের ভিতরেই পাঠাই দিব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সাকিব বিগ ফ্যামিলি। নতুন একটা ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম। শুরুতে একটা কথা বলি, আপনারা কেউ আমার চ্যানেল সাবস্ক্রাইব করতেছেন না, অনেক দিন হয়ে গেছে, সাবস্ক্রাইব করার কথা বলিও না, তো সবাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। একটা কথা, আমার শরীরটা অনেক খারাপ, দেখতে পারতেছেন, মাথায় ইচ্ছা মতো তেল দিয়ে রাখছি, মানে অর্ধেক বোতলের তেল মনে দিয়ে ফেলছি। আজকের ব্লগটা হচ্ছে আমার বড় বউয়ের ঈদ শপিং দেখাবো, সেই সাথে আমার আব্বুর ঈদ শপিং আপনাদের দেখানো হয় নাই। অনেক স্পেশাল একটা মোমেন্ট আছে, আম্মু আব্বুকে পাঞ্জাবিটা পরাই দিবে, অনেক সুন্দর একটা পাঞ্জাবি আনা হয়েছে। আর আমার বড় বউয়ের ঈদ শপিং তো আপনাদের দেখাবোই। তো এখন চলেন আগে যাই, আম্মু সেমাই রান্না করতেছে ঈদের। আরেকটা কথা, আমি গতকাল ব্লগ দিতে পারি নাই, সেই জন্য সরি, কারণ আপনারা জানেন আমার পরীক্ষার আর মাত্র 10 দিন বাকি, আর এই 10 দিন পরেই বড় বউকে আনতে যাওয়া হবে। বড় বউয়ের ব্যাপারে অনেক কিছু বলার আছে, অনেক কাহিনী হয়েছে মাঝখানে, সবকিছু আমি এখনো বলতে পারি নাই, কারণ এই যে 10 দিন আছে, এখন এত কথা বলতে গেলে পড়াশোনাই হবে না। এখন চেষ্টা করতেছি একদম নর্মাল ব্লগগুলো দেওয়ার জন্য, তো আপনারা সবাই একটু সাপোর্ট করবেন। আর কথা না বলে চলেন আজকের ব্লগটা শুরু করি। এই যে আমার আম্মু এদিকে সেমাই রান্না করতেছে, সুগন্ধার যে জাফরান সেমাইটা আপনাদের দেখাইছিলাম কালকে শর্টসে, এই সেমাইটা আম্মুর হাতে অনেক বেশি মজা হবে। আম্মুর হাতের সেমাই সবসময় মজা, তার উপরে জাফরান সেমাই অনেক ভালো লাগবে। সেমাই পুরোটা দিয়ে দিছো, প্যাকেটটা কই? এই যে আমার সেমাইটা কালকে ছোট বউ একটু রান্না করছিল, সেই মজা হয়েছে, আর আম্মু রান্না করতেছে, আজকে তো অনেক মজা হবে। ছোট বউ একটু রান্না করছিল, আজকে আম্মু পুরোটাই এখন রান্না করে ফেলবে। সেমাইটা সার্থক হয়েছে। 1400 টাকা কেজি, 1400 টাকা কেজি সেমাই আনছি। আমি তো ভাবছি, মানে এখানে আধা কেজি 700 টাকা নিচ্ছে, আমি তো ভাবছি আম্মু অনেক রাগারাগি করবে, না আম্মু কিছু বলে নেই, এত টাকা দিয়ে সেমাই আনছি। আমি কোনো জিনিস একটু দাম দিয়ে আনলে, যেমন 50 টাকা করে ব্রাশ পাওয়া যায়, 200 টাকার ব্রাশ কিনছিলাম দেখে একবার রাস্তার মধ্যেই আমার আর ছোট বড় ধোলাই দেওয়া শুরু করছিল, এবার কিছু বলে নাই। এবার কিছু বলে নেই, ঈদ একটা আনন্দের জিনিস, ছেলে শখ করে আনছে, সেটাকে আর বলা যায়? এজন্য সেমাইটা দামি আনছে দেখে আমি আরো পছন্দ করছি। যাক, ছোট বউ, নাতিন আর বৌমা অনেক খুশি হয়েছে, বৌমাকে খুশি করার জন্য সেমাইটা আনা। আমি এত দামি সেমাই কখনোই আনিনি, আজকেই ফার্স্ট লেগা সেমাই আনছি। সুগন্ধারই সারা বছর সুগন্ধা ছাড়া আমরা সেমাই খাই না, তারপরে এইবার সেমাইটা আনছি অন্যরকম, এই সেমাইটার মতো কখনই আনা হয়নি। তাই ছোটো বৌমা অনেক খুশি হয়েছে, খুশির ঠেলে আমাকে না জিজ্ঞাসা করেই পাক করে ফেলছে। কালকে আমি একটু ক্লান্ত ছিলাম, ঘুমাইছিলাম, হ্যাঁ আমার ডাক দেয় না সকালবেলা, হ্যাঁ এই সময় আগে রান্না করছে। তাই সবসময় আমার ছেলে আমার হাতে সেমাই খায়, সেই কারণে আমি আজকে বাকি সেমাইটা রান্না করে দিলাম, যাতে আমার ছেলে পছন্দ, আমার হাতে ছাড়া তার সেমাই পছন্দ না। হ্যাঁ, যত সেমাই রান্না করুক, সবার বাড়িতে খাইলো, আমার বাসায় মোর হাতে সেমাই খাইবো। একটা ছেলে বুঝেন না, আল্লাদে গদ গদ, তাকে তো মন রক্ষাই করতে হয়। আর দেখেন, আমার ছেলে বলছে ছেলের জামা পরে আমি সেমাই রান্না করতাম। কালকে দেখছেন ভিডিওতে আমার ছেলের দেওয়া একটা জামা, আমি বলছি তুমি প্রতিষ্ঠিত হও তাহলে জামা পরবো। আমার ছেলে চেষ্টা করছিল আমাকে 3 পিস দেওয়ার জন্য, অনেক মার্কেটে পারাপারি করছে, আমি গেছি না আমি নিব না, এটা আমি জানতামই না আমার ছেলে যে আমাকে গিফট করবে, নিয়ে আসছে। তো হে সে এত সুন্দর জামা নিয়ে আসছে, সে প্রথম জামা আমাকে নতুন কিনে দিল, এটা তো নেওয়ার মতো না। আমি বলছি তুমি প্রতিষ্ঠিতই আমাকে দাও, তারপরে প্রতিষ্ঠিত হয় না, কেছে এটা ছোট্ট একটা গিফট করলাম তোমাকে, 1 পিস, তুমি ঈদের দিন খালি পুরান জামা পরবা, তার কারণে এই একটা জামা দিয়েছি। আমার জামাটা পরি, হ্যাঁ এই জন্য ছেলের জামা পরি আমি সেমাই রান্না করতেছি। গাইস, আম্মু তো হিজাব পরে, পুরো জামাটা তো আপনারা দেখতে পারবেন না। আমি গতকালের ব্লগে ছোট বউয়ের চ্যানেলে ব্লগটা সম্ভবত আপলোড করছে, ছোট বউকে আবারও ঈদ শপিং করে দিছিলাম, কারণ ওর প্রথম যে ড্রেস কিনে দিছি ওইটা নাকি পছন্দ হয় নাই, তার জন্য আবার মার্কেট করছি। ছোট বউয়ের মার্কেটই সবচেয়ে বেশি টাকার হয়ে গেছে। তো ছোট বউয়ের চ্যানেলে যারা দেখছেন, আম্মুর এই ড্রেসটাও দেখতে পারবেন। গাইস, আসসালামু আলাইকুম। আপনারা আমাদের ঈদের শপিং দেখছেন, সব শপিং একদিনে দেখানো সম্ভব হয় নাই। আজকে বড় বউ আর শ্বশুর আব্বার শপিং দেখেন। আর শ্বশুর আব্বার জন্য আমার ছেলের জন্য কিনতাম, ছেলেকে তো একটা গামছাই কিনে দিয়েছি, ভাবছিলাম ছেলের জন্য কিছু টাকা রেখেছিলাম। ছোটো বউর কান্নাকাটিতে সব বাজার ছোটো বউর জন্য করে নিয়ে আসতে হয়েছে, ছেলের জন্য কিছু কিনতে পারিনি ঈদ উপলক্ষে। তাই ছেলে বললো আম্মু, হ্যাঁ আবার কোনো সময় কম দামি জামা কাপড় নেয় না, সব সময় তার ব্যান্ডের জামা লাগে। তো ব্যান্ডের সবার জন্য আনতে গেলে তো আমার হাতে আর হয় না। তাই হাজবেন্ড সারা রোজার মাস আমাদেরকে ইনকাম করে খাওয়াইছে, রমজান মাসে সব খরচ সে বহন করছে, ঈদের খরচও বহন করছে। তাকে তো একটা দামি গিফট দিতেই হয়, না দিলে তো নাই হয়। আর আমার ছেলেও এই ব্যান্ড ছাড়া কখনো কোথায় জামা পরে না, তাই দেখি বাজেটের বাইরে হয়ে যাইতেছে। তাই ভাবলাম কি তার এখন যাইবে না, ভার্সিটির পরীক্ষা দিতে যাবে, ওই সময় কিনে নিবে হনে, এই জন্য আমি ছেলের জন্য আর কিছু কিনে নিই। আসুক, জামাটা খুলুক, পাঞ্জাবিটা পরে দিয়ে দেখি লাগছে কিনা। আপুর হাত থেকে দাও। ঈদ উপলক্ষে গিফট গায়ের উপরে রাখো।
দেখুক। পরে আমি দেখাইতেছি। আর আমার বড় বৌমার শপিং দেখবেন এখন। আমার হাজবেন্ড আজকে তার বাবা মা বেঁচে আছে, অথচ আমাদের সাথে থাকে না। শ্বশুরশাড়ি দূরে থাকাই ভালো, কেন শ্বশুরশাড়ি থাকলে মনমান্য সৃষ্টি হয়। দেখেন একদিনের জন্য আমার ছোট বউর সাথে আমার মনমান্য হয়ে গেল, ভিন্ন করে দিতে হলো। আর বড় বৌমাকে আনতে যাব, এই জন্য দেরি হয়ে গেল। কেন ঈদের শপিংও পাঠাইতে পারলাম না, কেন আমাদের মার্কেটটা আমাদের ঈদের বোনাস বেতন দেরি করে দিয়েছে, তাই আমার টাকা হাতে ছিল না। আমি সিঁড়ির কাজ করেছি, দেখতেই পাচ্ছেন, বেতন বোনাস পাওয়ার অপেক্ষায় ছিলাম। মার্কেট করতে দেরি হয়ে গেছে, এই জন্য মার্কেটটা দেরি হলো, এই জন্য ঈদের বন্ধ পড়ে গেছে। বড় বড় শপিংটা পাঠাইতে পারিনি, সব বক্সিং করা আছে, দু একদিনের ভিতরেই পাঠাই দিব। আর পাঠাই না দিলাম তো আনতে যাবোই 10 দিন পরে, আনার সময় নিয়ে যাবো। দিছে শপিং তো ঠিকই, আর বাবা মাও দেখতেছে। তার কারণে তার মা ছেলে দামি জামা দিয়েছি, পরে এখন পাঠাবো, উত্তরা যাবে তার বাবা মার কাছে। দূরে যাবে তো, রাস্তাঘাটে বৃষ্টি কাদা এই জন্য নষ্ট হয়ে যাবে দেখে এই কালারটা আমি পরতে বলছি, এটা আমার পছন্দের কালার। আর একটা হয়তো কালো মানুষ ফুটে নাই, কালো সুন্দর হইলে আরো ফুটতো, তা আমার সবসময় কেন জানি একটু ডিপ কালার পছন্দ। না, অনেক সুন্দর হয়েছে। আব্বু এই প্রথম এত দামি পাঞ্জাবি আম্মু গিফট করলো। পাঞ্জাবিটার দাম প্রায় 4000 টাকা, প্রায় না 4000 টাকাই। আর 4500 টাকা। হ্যাঁ 100 টাকা কম, 100 টাকা তো বেটও আছে। আর ইয়া করছে। আর সবচেয়ে দামি মার্কেটই হয়েছে আমার বড় বৌমার জন্য। আজকে আমার বড় বৌমার জন্য আমার ঘরে এত আনন্দের বাজার না বললে নাই হয়। বড় বৌমা কি সবচেয়ে দামি, আমি তো স্যান্ডেল কিনিই নাই, আমার হাজবেন্ডের জন্য কিনি নাই, শুধু কিনেছি আমার বড় বৌমার জন্য দামি স্যান্ডেল। সবচেয়ে দামি স্যান্ডেল কিনছি আমার বড় বৌমার জন্য। দেখেন আপনারা স্যান্ডেলগুলো দেখে। 3150 টাকা গাইস। বড় বউয়ের জুতা সবচেয়ে দামি। ছোট বউয়ের জুতা ছিল 2850 টাকা, বড় বউয়েরটা 3150 টাকা, 300 টাকা বেশি। বড় বউয়ের জুতাই সবচেয়ে দামি। বড় বউ কখনই আমাকে পছন্দ করে না, তারপরে আমিও পছন্দ করি কম, ছোট বউকে প্রাধান্য দেয় বেশি, ছোটরা সবসময় আদর পায়। তো জিনিসগুলো বড় বউর জন্য সবচেয়ে দামি কিনছি। আপনারা মনে করতে পারেন বড় বউকে দেখতেই পারেন না, অবশ্যই দেখতে পারি। বড় বউর জন্য আমার ঘরে আজকে আনন্দের বাগান, দেখতে পারবো না কেন? অথচ আর মার কারণে হয় আমার সাথে একটু বেয়াদবি করছে, সেই জন্য একটু আমি দেরি করে আনতে গেলাম, নাহলে রমজানে আমি একটা সুযোগ নিয়ে ওকে নিয়ে আসতাম। আর মার কারণে আজকে ওকে আমার আনতে দেরি হলো। আর ড্রেসটা দেখেন, ড্রেসটা আমার পছন্দের। ছোট বউ ছোট তো সবসময় মনটা একটু অন্যরকম, তার চঞ্চলতা অন্যরকম। বড় বউ আজকে 6টি বছর আমার বাসায়, কোনোদিন আমাকে বলে নাই মা এই ড্রেসটা পরবো না, এই ড্রেসটা ভালো হয় নাই, এটা সুন্দর না। ওর মুখ দিয়ে আমি কখনো শুনি না, যা আইনা দে বিসমিল্লাহ করে তাই সে গ্রহণ করে নেয়। আজও পর্যন্ত বলে না আমার এই জিনিসটা লাগবো, এই জিনিসটা লাগবো। তো একটা সোনার মানুষ, বলতেই হয়, না বললে পারে না। আর ছোট বউ সোনার মানুষ। ছোট বউর অভিমানটা কি, ছোট বউ সবচেয়ে দামি জিনিস বাবার বাদ পড়ে আসছে না, সে সবসময় দামি জিনিসটাই ধরে। তাই আমার বাজেট অনুযায়ী তো সবাইকে দিতে হবে, বললেই তো হবে না। সে যে দামি ড্রেস ধরছে দেই না দেখে দেখেন না আমার সাথে মার্কেটেই মন খারাপ করে ড্রেস পরবেই না। বড় বউটার ড্রেসটা দেখেন, আমার পছন্দ। বড় বউ তো সামনেই নাই, আমি একা একা যাই ড্রেসটা কিনে আনছি। কেমন হলো ড্রেসটা আপনারা দেখাবেন, কমেন্টে জানাবেন। বড় বউর ড্রেসটা, এটা হচ্ছে ওড়নাটা, এটা হচ্ছে পায়জামাটা, এটা আমার পছন্দের জিনিস। আর এইটা হচ্ছে জামাটা, সুন্দর করে ধরো, মাইক্রোফোনটা আমার হাতে দিয়ে জামাটা সুন্দর করে এই ধরো। যে জামাটা, এই ড্রেসটা অনেক সুন্দর, বড় বউকে অনেক বেশি সুন্দর লাগবে। বড় বউর কিন্তু আরো ড্রেস আছে, এটা হচ্ছে ঈদের মেইন ড্রেস। এটা আরো হচ্ছে ঈদের মেইন ড্রেস, এটা হচ্ছে মেইন জুতা ঈদের। আর হচ্ছে ওইগুলো তো দেখাইছে কালকের ব্লগে, কালকের ব্লগ। রাত্রে বলকে দেখাইছো। হ্যাঁ, ছোট বউর ব্লগে বড় বউর বাকি ড্রেসগুলো দেখাই দিয়েছি। এটা হচ্ছে ওর মেইন ড্রেস। এই ড্রেসটার প্রাইস 5000 টাকার কাছাকাছি, 4800 সম্ভবত। এই হচ্ছে গিয়ে বড় বউর শপিং। বড় বউয়ের আরো দামি ড্রেস কিনে দিব বড় বউ আসার পরে, যেহেতু নাই, তাও 5000 টাকার ঈদের মেইন ড্রেস কিনে দিচ্ছে। অনেক টাকা গাইস, সরি 4600 টাকা, 4800 বলছি, 4590 টাকা হচ্ছে বড় বউয়ের ঈদের মেইন ড্রেস। আর জুতা তো 3150 টাকা। ছোট বউয়ের তুলনায় বড় বউয়ের ড্রেসটা 1500 টাকা কম। ছোট বউয়েরটা ছিল 6500। না তার 1500 টাকা কমে দেওয়ার জন্য যাই নাই, গেছিলাম তাকে দামি ড্রেস দিব সব, সেম আমারই পছন্দ। তার পছন্দ হয় না, আবার তার সাইজে বলে নেই। যদি লাগে না লাগে সে সামনে নাই, ছোট বউটা চেঞ্জ করতে পারবো, এই জন্য তার পছন্দ আমি পছন্দ করে আনেছি। আমার 2টা বোনাসের টাকা 2 বউর জন্য, 3000 আর 5000, 8000 টাকা বড় বউর জন্য। আমি 16000 টাকা এক জায়গায় বেতন পাই, এক জায়গায় 15000 টাকা বেতন পাই, 7500 টাকা ছোট বউর হাতে তুলে দিয়েছি। তার পছন্দ মতো সে কিনে আনছে। 2 বউর জন্য 2টা বোনাসের টাকা তাদের জন্য গিফট করা হলো। সারা বছর কাজ করছি আমি, বোনাসের টাকা দিলাম বৌমাদেরকে। তারপরে যদি বৌমারা খুশি না, আমার কিচ্ছু করার নাই। বৌমাদের খুশির জন্য আমি সবকিছু দিতে পারি। বৌমারা খুশি থাকলে আমার ছেলে খুশি থাকবো, এই কারণে বৌমাকে প্রাধান্য দেওয়া। আমার ছেলে ভালো থাকলে আমি ভালো থাকবো। তাই আপনি বলবেন আপনার নেন না, আপনার ছেলেও নেয় নাই, কেন নেই না? আমরা মা ছেলে সবসময় সবাইকে গিফট দিতে পছন্দ করি। সবাইকে দেওয়া শেষ, মা ছেলে আগামী ঈদে আল্লাহ ছেলে দেখতে পারবেন আমরা সবচেয়ে দামি গিফট
কিনবো কে আনতে যাবো ছেলের পরীক্ষার শেষে কে এখন আর সময় নেই 10 দিনের ভিতরে ঝামেলা করলে ঝামেলা সামাল দেওয়া একটা সমস্যা এজন্য যাব না যদি পাড়াইতে কুরিয়ার সার্ভিসের গিফটটা গ্রহণ করার বাবা মা তাহলে পাঠাই দিব আর না দিলে আমরা আনতে গেলেই গিফটটা দিব হ্যাঁ, আমার তো 10 দিনই আছে, 10 দিন আছে 10 দিনের ভিতরে আমি ঝামেলা পাকাইতে চাই না আমার ছেলের এই লাস্ট পরীক্ষা সবাই মিলে দোয়া করবেন যাতে আমার ছেলেটা আমি চাই আমার ছেলে যোগ্য হিসাবে বড় হোক 2টা বউ চালাইতে সংসার চালাইতে যোগ্য তা অর্জন করতে হবে তবে ভার্সিটিতে পড়া ছাড়া তার কোনো অপশনই নেই তাকে যাতে বড় হইতে পারে বড় মনের মানুষ সবাইকে যদি দিতে পারে ওরকম ভাবে তার তৈরি হইতে হবে তার তৈরি হইতে হলে লেখাপড়া ছাড়া কখনোই সম্ভব না এজন্য বলছি আপনারা সবাই দোয়া করবেন আমার ছেলেটাকে জন্য যাতে আমার ছেলেটা মানুষের মতো মানুষ হয়ে আমার কাছে ফিরে আসে